তুমি কোথায় চলে যাচ্ছ আগে আগে? বাল আছে এখানে। সরি এখানটা রাখো। হাই, আমি দীপিকা। আমি সুরেশ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। থাকবে। আর এখন আমি রেডি হয়েছি। তোমরা দেখে আমাকে অবাক হতেই পারো, কারণ আমি কালকে ভিডিও বানাইনি, দুদিন ধরে ঠিকঠাক করে ভিডিও বানানো হয়নি, এর জন্য সেটা আমার ঝগড়া হচ্ছিল। তো ভিডিও টাইম টু টাইম ঠিকঠাক দেওয়া হচ্ছে না, কাজের থেকে ব্যস্ত হয়ে যাচ্ছে। তো এখন আমরা যাবো ভিডিও বানাতে। সবসময় তো তোমরা দেখো আমাদেরকে এই যে পিছনে এই জায়গাটার মধ্যে করতে। তো আমি ভাবলাম আজকে একটুখানি নতুন জায়গায় যাওয়া যায়। নতুন জায়গা বলতে দূরে কোথাও যাবো না, আমাদের পিছনে ফাঁকা আছে মাঠ, তো ওখানটায় চলো দেখতে থাকো। এই যে ও এখন দেবে ওর বাবাকে ওষুধ বলতে এখানে চাষ করছে বাবা। চাষ বড় লোক হয়ে যাবে বাবা। ওই তো কিখানে ওষুধ। এই যে ওখানটা সবাই পেয়ারা পাচ্ছে। এখানটা রাখো। হ্যাঁ চলো। তো এখানে হচ্ছে পেয়ারা খাওয়া হচ্ছে, গাছ থেকে পেয়ারা পেরে। আমার মারা সব বসে আছে, আর আমরা কোথায় ভিডিও করব সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, বাইরে আর কোথায় যাব ভিডিও করতে, তাই এই তো এইদিকে ভিডিও করবো ভাবছি। এখানে এমনি আমরা ব্লগ ভিডিও করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের মাঠ, এইটা হচ্ছে আমাদের ঘর। আরও তুমি কোথায় চলে যাচ্ছ আগে আগে? কি গো, তুই ভুঁইয়ের মধ্যে চলে যাচ্ছে নেমে? হ্যাঁ দেখো আমাদের বাড়ি, আর এই হচ্ছে, আর আমরা সব এদিকে এখন বাড়ির পেছনে আছি। দীপিকা কিছু বলো। আমি কি বলবো, এই যে আমাদের সেই ঐতিহাসিক জায়গা যেখানে আমি এই উপরটাই হচ্ছে আমাদের ঘর, আমাদের এই কলা বাগান। সেই এসি, ঐতিহাসিক এসি। এটা এসি একদম এসি হাওয়া দেবে। দেখো উপরে জানলাটা আছে না, এই দিক থেকে হেবি সুন্দর হাওয়া দেয়। কলা টলা সব ধরেছে, আর দিকে চলে যাচ্ছে ওইদিকে। কাঁটা মাটা আছে, ভুকে যাবে গো। জুতো পরে আছে তো? আমি বললাম আমার একটা ভালো স্লিপার আছে, ঠিক আছে, আমি বাড়িতে এমনি নর্মাল ঘরে পড়ি, ঠিক আছে। আমার উপরটা এরকম, নিচটা এরকম। তো মাঠের মধ্যে কি পড়বি, কি মনে করছো তুমি? হিল তো আমার হিল পড়বে। আমি পড়ি না সেটা সবাই জানে। হ্যাঁ, হিলটাকে আমি একদম পছন্দ করি না। এখানে কিন্তু অনেক কিছু আছে, সাপো বাল আছে এখানে। সরি এটাকে ব্লার করে দেবে। এখানে কিচ্ছু নেই। কি এখানে কিচ্ছু নেই। বলো জানো বাবু, কি বলো? আমি ভাবছি তোমাদের এই পিছনটা কতটা সুন্দর, কেন বলো তো? পেছনটা এমনিতে খুব সুন্দরই লাগে, মানে মাঠটা তো পুরো এখন চাষ, তো মানে সব আলু উঠে গেল। আমি না এই 1 বছর হয়ে গেছে আমার বিয়ে, আর আমি 1 বছর এখানে আছি। আমি প্রথম এই পিছনে আসলাম, আমি এসছি, আমি এই যে এই অবধি এসছি, কাকিদের বাড়ির ওই পাশটা থেকে আমি এই অবধি এসছি। আমি এর বেশি এই সাইডটাতে আসিনি, মানে এই সাইডটাতে। আর তাহলে এত সুন্দর সেজে গুজে মাঠে মানুষের সাজগুজ মানে ভালো করে সেজেছে যে। আর একটা কথা, আমাকে দেখে কেউ বললো আমাদের কেউ মরেছে বলতে কিরকম, মানে আমার শাশুড়ি মায়ের কাকি শাশুড়ি মারা গেছে, বিকজ অনেক দূর সম্পর্কই। আর আমার ঠাকুমা শাশুড়ি হবে, তো নাতিপুতিদের অত কিছু হয় না শুনেছি। নিরামিষটা খাওয়া নিয়ে কথা। হ্যাঁ নিরামিষ খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি না। হ্যাঁ, কিন্তু আমার না মানে কেমন, মানে এরকম থাকতে কেমনটা লাগে, মানে একটুখানি বিকালবেলা করে রেডিমেডি যদি না হই। আমি তো ধরতে গেলে তাও সিঁদুর তো পরিনি, সিঁদুরের জায়গায় লিপস্টিক দিয়ে পরে। আমি জানি এটা ঠিক না পরাটা, আর আমার পরলেও কোনো অসুবিধা নেই, কারণ আমার বিয়েটা আর কি যেরকম নিয়মকানুন মেনে হয়, তো সেরকম নিয়মকানুন মেনে আমার বিয়েটা হয়নি। আমি যদি পৌষ মাসে বিয়ে করছি, আর আমাদের বাঙালির মধ্যে সিঁদুর তোলা মানেই বিয়ে, বিকজ সমাজের কাছে তো ওটাই। তো আমাদের এখনও ঠিকঠাক করে বিয়েটা হয়নি, আমাদের বিয়েটা হবে খুব শিগগিরই। সেই ভিডিওটা আসবে, আমরা অবশ্য সব কিছুই দেবো। আমাদের বিয়ে হবে আর একবার। কবে বিয়ে হবে ঠিক হবে, ভালো করে। তুমি টেনশন করছো কেন? তাহলে টেনশন করো না গাইস। বিয়ে হওয়ার কথা ছিল 2024-এ শেষে, ডিসেম্বরের 16 তারিখে আমার বিয়ে হওয়ার কথা ছিল, বিকজ কোনো রিজন, মানে কোনো কারণের জন্য আমার বিয়েটা আর কি ভেঙে যায় বলতে ওর একটু প্রবলেমের জন্য, আমার বরের একটু প্রবলেমের জন্য বিয়েটা আর হয়নি যথারীতি। আমার হচ্ছে কি সব কিছু অর্ডার দেওয়া হয়ে গেছিলো, মানে জুয়েলারি, শাড়ি, সব এভরিথিং। ও জানে, ও হচ্ছে গিয়ে অনেক কিছু অর্ডার দিয়ে এসেছিলো।
কি কি অর্ডার দিয়েছিলে জানো তুমি? অনেক কিছু দিয়েছিলাম। তো গাইস কিছু প্রবলেমের জন্য হয়নি, ঠিক আছে। তো তো এখন ভিডিওটা আমাদের কি একটা রিলস বানাবো। তো চলো আমরা রিলস বানিয়ে নিই, কিছু ফটো তুলে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।